যুবক মায়েরা, এই দুনিয়াটা অস্থায়ী। একদিন এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। কবর জগতে আমরা কি নিয়ে যাব? আমাদের কাছে কোনো সামানা নাই, কোনো মুসিলা নাই। লক্ষ্য করে দেখেন, যুবকটার অন্তরে যখন আসলো এই দুনিয়া হলো অস্থায়ী, আমি একটা মাত্র যুবক, এই মুহূর্তে দিন আমি মারা যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি নিয়ে যাব? আমার কাছে তো কোনো সামানা নাই। যুবকটা ভাবে, এই মুহূর্তে যদি মহান আল্লাহ মালাকুল মউত যদি আল্লাহ পাঠিয়ে দেয়, আমি কবর জগতে কি নিয়ে যাব? কোনো সামানা নাই। যার কারণে যুবকটা ঘর থেকে বাইর হইয়া যেই সমস্ত উলামা কেরামদেরকে হয় তাদেরকে জিজ্ঞেস করে, আবু আল্লাহর ওয়ালি বলে তুই কি আগামীকাল যদি আপনি মারা যান, আজকে এমন কোন আমল করবেন যে আমলের দ্বারা মহান আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে? আল্লাহর ওয়ালি বলেন, আগামীকাল যদি আমি মারা যাই, আজকে রাত্রে আমি বেশি বেশি নামাজ পড়ব। আরেকজন ওলির কাছে যাওয়া হলো, উনি বলেন আমি তেলাওয়াতের আমল করব। আরেকজনের কাছে যাওয়া হলো, উনি বলেন আমি জিকিরের আমল করব। এইভাবে এক এক করে এক এক ওলির কাছে যাওয়ার পরে এক এক ওলিরা এক এক কথা বললো, সবগুলা লিপিবদ্ধ করলো। শেষ পর্যন্ত এমন আল্লাহর একজন ওলির কাছে যখন জিজ্ঞেস করে, আল্লাহর ওলি গো, আগামীকাল যদি আপনি মারা যান, আজকে আপনি কোন আমলটা করবেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আগামীকাল কেন? উনি মুসকে হাসিয়ে দিয়ে বলেন, এই মুহূর্তে যদি মহান আল্লাহ মালাকুল মউত যদি আল্লাহ পাঠিয়ে দেয়, তাহলে আমার আমল সংযোজন করার কোনো দরকার নাই। কারণ আমার 24টি ঘন্টার রুটিন এমনভাবে বানাইয়া নিয়েছি, আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও আমি সামনের দিকে বাড়ি না। তাহলে বোঝা গেল আপনার আমার জীবন থেকে এমন ভাবে রুটিন বানাতে হবে, আল্লাহর হুকুম ছাড়া চলা যাবে না। আল্লাহর ওলিরা আল্লাহর হুকুম ছাড়া একটা সেকেন্ডও তারা চলেন না। এমন অনেক আল্লাহরা ওয়ালারা এই দুনিয়া থেকে চলে গেছেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওলিদের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ ওয়ালারা এই দুনিয়া চান নাই, আখিরাত চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।